আরে বল্টু, তোকে যে আমরা প্রতি মাসে গ্রেফতার করে আনি, তোর শরম লাগে না? স্যার, শরম লাগবে কেন? এটা তো আমার শ্বশুরবাড়ির মতোই মনে হচ্ছে। জেলখানা তোর কাছে শ্বশুরবাড়ির মতো মনে হচ্ছে কেন? এখানে ফ্রি খাওয়া, ফ্রি থাকা, সব কিছুই ফ্রি, কোনো বিল দিতে হয় না। শ্বশুরবাড়িতেও এমন সুযোগ সুবিধা পাওয়া যায় না স্যার। তোর একটুও শরম করে না? প্রতি মাসে আমরা যে তোকে ধরে আনি। স্যার, শরম তো আপনাদের করা উচিত। আসতে চাই না, তারপরেও প্রতি মাসে আমার বাড়ি গিয়ে বসে থাকেন। বল্টু, ঘরের মালকিন ঘরে থাকার পরেও তুই কিভাবে চুরি করলি? স্যার, আপনার ফ্যামিলি কি আরাম আয়েশে জীবন কাটাচ্ছে? হ্যাঁ, খুব আরামায়েশ করে জীবনযাপন করছে। তো স্যার, আপনি এইটা জেনে কি করবেন যে চুরি কিভাবে করে? বল্টু, তুই যেখানে চুরি করতে যাবি সেখানে আজ কেউ নাই, এটা কি করে বুঝলি? স্যার, ফেসবুক ফ্রেন্ড পুরো 15টা ফটো ফেসবুকে আপলোড করে লিখে দিয়েছে, মাস্তি উইথ ফুল ফ্যামিলি ইন বালুরটাল। বল্টু, তুই চুরি করিস কেন? আপনার জন্য স্যার, আপনার বাচ্চার জন্য, আপনার বউয়ের জন্য, আপনার পরিবারের জন্য স্যার। এর মানে কি বল্টু? স্যার, যদি আমি চুরি না করি তাইলে জনতা আর সরকারের কি দরকার ছিল আপনাকে রাখার? আপনার চাকরি থাকতো না, আপনার পরিবার না খেয়ে মরতো। বাস বাস পাগলা, কান্দাইয়া ছাড়বি নাকি? ছেড়ে দাও বল্টুকে, তবে কথা দিয়ে যা, সামনে থেকে আর কোনোদিন চুরি করবি না। কথা দিলাম স্যার, সামনে আর চুরি করব না, যা করার পিছে থেকেই করব স্যার।